নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। বক্সার জঙ্গল থেকে আমি রয়েছি স্বপ্নাশিস। আজ ভাবছেন হঠাৎ বক্সার জঙ্গল থেকে কেননা 2রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনে কিন্তু এই বক্সার বাঘবনে ছাড়া হবে বাঘ, এমনটাই পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। বিগত 3 দশক ধরে জাতীয় বাঘ সংরক্ষণকারী সংস্থা NTC এর যে তথ্য আছে সেই তথ্যতে কার্যত বক্সা ব্যাঘ্র প্রকল্পের নাম থাকলেও এই বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা ছিল 0। সেই বদনাম ঘোচাতেই এবার বন দপ্তরের উদ্যোগ। যেই উদ্যোগের প্রাথমিক পর্যায়ে পড়েছে বক্সার ভেতরে থাকা বিভিন্ন বনবস্তিকে রিলোকেশন করা। ইতিমধ্যেই বক্সার জঙ্গলের ভেতর থেকে ভুটিয়া বস্তি, গাঙ্গুটিয়া বস্তি এমন 2টি বস্তিকে কিন্তু তুলে নিয়ে গিয়ে বনছায়া নামক নতুন একটি গ্রামে তাদেরকে প্রতিস্থাপন করা হয়েছে এবং একই পরিকল্পনা চলছে জয়ন্তী এবং সান্তলাবাড়ির মতো 2টি জনবহুল বস্তির ক্ষেত্রেও। এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই বনমন্ত্রীর যে ঘোষণা আগামী 2রা অক্টোবর বক্সার বাঘবনে একটি স্ত্রী বাঘকে এনে ছাড়া হবে এবং ছাড়ার যে পরিকল্পনা রয়েছে প্রাথমিক পর্যায়ে অসমের কোনো জঙ্গল থেকে একটি স্ত্রী বাঘকে এনে ওপেন এনক্লোজারের মাধ্যমে তাকে রাখা হবে। তারপর আস্তে আস্তে করে পর্যায়ক্রমে পুরুষ বাঘ এবং এইভাবেই করে কিন্তু বক্সার যে বদনাম, বাঘ শূন্য যে বদনাম, সেই বদনাম ঘোচাতে চাইছে বন দপ্তর এবং বাঘেদের একেবারে সুনির্দিষ্ট বাসস্থান হিসেবে গড়ে তুলতে চাইছে বন দপ্তর। আলিপুরদুয়ার থেকে সপ্তাশিস চক্রবর্তী রিপোর্ট, নিউজ টাইম বাংলা।